এক জঙ্গলে এক বনমানুষ দম্পতি বাস করত। তারা খুব সুখে ছিল। যথাসময়ে তাদের দুটো বাচ্চা হলো। বনমানুষদের নাকি দুটো করে বাচ্চা হয়। মা বনমানুষ একটি বাচ্চাকে বেশি যত্ন করতে লাগলো, আরেকটিকে অবহেলা করলো। বিধাতা মা বনমানুষের এই আচরণ দেখে বাঁকা হাসলেন। একদিন অতিরিক্ত ভালোবাসায় বুকে চেপে ধরে বাচ্চাটিকে অক্কা দিলেন। অবহেলিত বাচ্চাটি আড়ালে আবডালে বড় হতে লাগলো। তারা ধীরে ধীরে প্রথম বাচ্চার শোক ভুলতে লাগলো। উপদেশ: কোনো কিছুরই বাড়াবাড়ি করা উচিত নয়। এক ছিল চাষি, তার অনেকগুলো ছেলে ছিল, কিন্তু তারা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করত, যা দেখে চাষির খুব দুঃখ হতো। চাষি বারবার ছেলেদের বোঝাতো, বকাবকি করত, কিন্তু তাতে কোনো পরিবর্তন হতো না। বৃদ্ধ বয়সে এসে চাষি একদিন নতুনভাবে ছেলেদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল। চাষি বলল, তোরা সবাই এক একটি কঞ্চি এনে আটি বেঁধে আনো। ছেলেরা তাই করল। চাষি বলল, এবার দেখি কে আগে ভাঙতে পারে। কিন্তু কেউই আটি ভাঙতে পারল না। চাষি বলল, এবার আটি খুলে প্রত্যেকে এক একটি কঞ্চি নে। প্রত্যেকেই পটাপট কঞ্চি ভেঙে ফেলল। চাষি বলল, দেখলে তো, তোরা যদি মিলেমিশে একজোট থাকিস, কেউ ক্ষতি করতে পারবে না, কিন্তু আলাদা হলে সবাই দুর্বল হয়ে যাবি। ঐক্যবদ্ধ অবস্থায় ক্ষমতা বৃদ্ধি পায়। এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহ ছিল না। সে ছিল স্বাধীন, নির্ভয়ে ঘুরে বেড়াত। একদিন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যেখানে বাস করত ভয়ঙ্কর পশুরাজ সিংহ। সিংহ ডেকে উঠল। সেই ডাক শুনে শেয়াল কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। আর সামনে সিংহ আসতেই সে ভয়ে অজ্ঞান হয়ে গেল। শেয়াল আবার সেই বনে এলো। এবার ভয় পেলেও অজ্ঞান হলো না। সে ভাবল, আমায় তো সেই দিন খেয়ে ফেলেনি। পরের বার দেখা হলে সে আর ভয় দেখালো না, বরং সিংহের সামনে দিয়েই স্বচ্ছন্দে চলে গেল। শেষে এমন একদিন এলো যখন শেয়াল সিংহকে দেখে বলল, কি গো বন্ধু, ভালো আছো তো? দূর থেকে অনেক কিছু ভয়ঙ্কর মনে হলেও কাছ থেকে দেখলে তা ঠিক ততটা ভয়ঙ্কর নাও হতে পারে। দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়। গল্পগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।